খারাপ লাগে মনে হল মসজিদ থাকি ঢুকাইলো, তারপরে মনে হল তারার মনে চাইলো আবার বাকরিয়া দিলেন। আমরা বেতন তো বড় কম। ইমাম মুয়াজ্জিনরা যতই কষ্টে থাকুক, এটা তারা দিনের একটা কাজ মনে করে। আর সরকার থেকে যদি একটা ভাতা প্রদান করা হয় ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে, তাহলে এই সমাজ ইমাম সাহেবদের কাঁধে ভর করে আরো এগিয়ে যেত। খারাপ লাগে মনে হল মসজিদ থাকি ঢুকাইলো, তারপরে মনে হল তারার মনে চাইলো আবার বাকরিয়া দিলেন। ওটা তো একটু খারাপ লাগে। যদি কোনো নিয়ম করা হইতো যে সরকারিভাবে বা কমিটির থাকি যে কোনো কারণে যদি অতিরিক্ত কোনো সমস্যা থাকে তাইলে বাকরি দিব, আর নাইলে সামান্য টুকটাক বিষয় নিয়ে মসজিদ থেকে বাকরিয়া দেওয়া বা যে কোনো চাকরি থাকি বাকরিয়া দেওয়াটা মানে বেটার নাই। এটা তো মনে হয় কমিটির অনেক সময় অনেক মাইন্ডের মানুষ থাকে, একজন বাড়া লাগে না গিয়া কইব যে এন বালা নাই, মূলত তার বাড়া লাগতো না গিয়া কইব যে এন বালা না, ওলা খানো হইতে পারে, অথবা অন্য কেউ চাল করিয়া বা করতে পারে। মানুষ তার বুঝরা একজনে আর একজনের কিলাখান ক্ষতি করতে চেষ্টা করে। অনেক অসুবিধা হয়, জিনিসপত্রের দাম বেশি, চিকিৎসা ব্যবস্থার খরচ বেশি, আমরা এই সম্মানী দ্বারা চলা সম্ভব হয় না, কষ্ট হয়। যদি প্রশাসনের পক্ষ থেকে একটু বেশি উদ্যোগ নিত বা সরকারের পক্ষ থেকে কোনো একটা উদ্যোগ নিত, একটু স্বস্তির ফিরে যেত, আমরা ভালো লাগতো। বা এলাকার মানুষের যে চাইতো আর একটু দিতে পারতো বেতন সম্মানী বাড়াইয়া, কারণ আমরা তো অবহেলিত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হলো, আমরা হইতে পারি না, কিছু কষ্ট করে চলতে হয়। ইমাম মুয়াজ্জিনরা যতই কষ্টে থাকুক, এটা তারা দিনের একটা কাজ মনে করে, দিনের একটা খেদমত মনে করে তারা এই দায়িত্ব পালন করে। নতুবা দেখেন একজন রিক্সা চালক, সে দৈনিক কত টাকার ইনকাম করে, তার যদি ইনকাম হিসাব করা হয়, দেখা যায় ইমাম মুয়াজ্জিনদের থেকে অনেক ডাবল তার ইনকাম। কিন্তু এর তুলনায় ইমাম মুয়াজ্জিনরা অনেক কম ইনকাম করে, এরপরও তাদের মুখে হাসি। এটা একমাত্র আল্লাহর দ্বীনের প্রতি তাদের মহব্বত, এটাই কোরআনের প্রতি মহব্বত বা সমাজের মানুষের ঈমান আমলের হেফাজতের যে একটা মিশন তাদের, এইটার খাতিরেই তাদের মুখে হাসি ফুটে থাকে। এজন্যই তাদের মুখে হাসি নিয়েই অনেক কষ্ট বুকে চাপা দিয়ে মুখে হাসি নিয়ে তারা এগিয়ে যায় বা দায়িত্ব পালন করে। এটা আল্লাহ তাআলার একটা পরম করুণা। আমাদের সমাজ ব্যবস্থা বা বিবেক উন্নত হয় যে একটু সচেতনতার হাত মানুষ বাড়ায়, বা সরকার উদ্যোগ নিতেছেন বা আরো একটু দ্রুত যদি উদ্যোগ নেন বা আগে নেওয়ার ছিল। এখানে প্রায় মুসলিম প্রধান একটা দেশ, আর সরকার থেকে যদি একটা ভাতা প্রদান করা হয় ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে, তাহলে এই সমাজ ইমাম সাহেবদের কাঁধে ভর করে আরো এগিয়ে যেত এবং আরো ভালো কিছু পেত সমাজ। আমরা হুজুর হলের প্রতি খেয়াল করি না, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছর একটা সম্মানী দেওয়া হয়, আমরা মোটামুটি একটা স্বস্তির ফিরিয়ে ভালো লাগে। সেটির পক্ষ থেকে আমরা সম্মানে প্রদান করা হয়, ওরা তো আমরা তো আনন্দের বিষয়। এটা সেটির পক্ষ থেকে সিটি ব্যবস্থা প্রদান করছে। আমরা বেতন তো বড় কম, এই হিসাবে আমরা গুণা যে কম, এই গুণা আমরা যে ইলা আমরা খুশি সম্মান হিসাবে আমরা যাওয়া দেওয়া হয়েছে, সুক্রিয়া আমরা গ্রহণ করছি। ভালো লাগে তারা যে একটা উদ্যোগ নিচ্ছেন সবল লাগে, ঈদের উপলক্ষে একটা উপহারটা পাই ইনশাআল্লাহ সব খুশি হয়েছেন, আমারও ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ প্রতি বছর এবার আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হইলাম, আলহামদুলিল্লাহ।